গুড মর্নিং বন্ধুরা, আমি আবার ফিরে আসলাম ডেইলি শিলচরে। ডেইলি শিলচর পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার বন্ধুরা, এবং ডেইলি শিলচরে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি প্রত্যেক দিনই আপনাদের জন্য সকালের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসি। আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন বন্ধুরা, আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন। আমি প্রত্যেক দিনই সকালের সব খবরগুলো নিয়ে আসি। বন্ধুরা, আজকের বাম্পার খবর আছে, লাভের খবর আছে, আপনারা শেষ অবধি থাকবেন। আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো: বাজেট মঙ্গল, আয়করে বিরাট স্বস্তি, সব শ্রেণীকে শক্তিশালী করবে। মঙ্গলে বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। গেরুয়া শিবিরের দাবি অনুযায়ী সব অর্থেই বাজেট মঙ্গল, যা গরিব মঙ্গলের পাশাপাশি সব শ্রেণীর মানুষকে উপকৃত করবে। আর রাজনৈতিক দৃষ্টিকোণ ও সাধারণ মানুষের চাওয়া পাওয়া, এই দুদিক সামলে এদিন ভারসাম্যর বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বেশ কিছু চমক রয়েছে। একদিকে কর ছাড়ের ক্ষেত্রে মধ্যবিত্তকে বিরাট স্বস্তি দিয়েছে কেন্দ্র, সেই সঙ্গে কর্মসংস্থানের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন নির্মলা। প্রত্যাশিতভাবে বিপুল বরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষা খাতে। আগামী 5 বছরে 4 কোটি চাকরির লক্ষ্যমাত্রার কথা শুনিয়েছেন নির্মলা। এছাড়া তিনি জোর দিয়েছেন ট্যুরিজম ডেভেলপমেন্টের দিকেও। সব মিলিয়ে মঙ্গলবারের বাজেটে 9টি বিষয়ের ওপর বিশেষ জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দরিদ্র, মধ্যবিত্ত, মহিলা ও কৃষকদের উন্নয়ন। সেই সঙ্গে বাজেটের প্রতি পরতে পরতে রয়েছে আত্মনির্ভরতার বার্তা। এদিনের বাজেট বেতনভোগী কর্মীদের বড় স্বস্তি দিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নতুন কারকাটুমা স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বাড়িয়ে 75,000 টাকার কথা ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবেই তাতে উপকৃত হবে মধ্যবিত্ত। ফলে নতুন কার কাঠামোর নিরিখে চাকরিজীবী চলতি আর্থিক বর্ষে 17,500 টাকা পর্যন্ত আয়কর বাঁচাতে পারবেন। বাজেটে মধ্যবিত্তের জন্য কর ছাড়ের ঘোষণা করা হবে বলে এক প্রকার নিশ্চিত ছিল সব মহল। বাস্তবে হয়েছেও তাই। এদিন অবশ্যই পুরানো কার কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে। বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, 0 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কর দিতে হবে না। 3 লক্ষ থেকে 7 লক্ষ টাকা বছরে আয় হলে 5% দিতে হবে। 5% কর দিতে হবে। দেশের গরিব, গ্রাম এবং কৃষকদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এই বাজেট, বললেন নরেন্দ্র মোদী। বন্ধুরা, বাজেটে কী জিনিসের দাম কমলো আপনারা জেনে নিন। ক্যান্সারের ওষুধ, মোবাইল ফোন, চার্জার ও অন্যান্য মোবাইল সরঞ্জাম, সোনারূপু, প্ল্যাটিনাম, নিকেল, তামা, সোলার প্যানেল, ক্যামেরা লেন্স, লিথিয়াম আয়ন ব্যাটারি, বৈদ্যুতিক গাড়ি, এক্স-রে মেশিন, চর্মজাত পণ্য, বৈদ্যুতিন সামগ্রী, সামুদ্রিক খাবার। এবং কী জিনিসের দাম বাড়লো আপনারা জেনে নিন। অ্যামোনিয়াম নাইট্রেট, টেলিকম সামগ্রী 12 মাসের বেশি শেয়ার ধরে রাখলে অতিরিক্ত 2.5% কর, পিভিসি ফ্লেক্স প্লাস্টিক। প্রতিরক্ষা বরাদ্দ, বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ হয়েছে প্রতিরক্ষা খাতে। গত 2023-24 অর্থবর্ষে বরাদ্দ ছিল 5,94,000 কোটি টাকা। 2024-25 অর্থবর্ষে বরাদ্দ বেড়ে হলো 6,21,000 কোটি টাকা। মোট বাজেটের 12.9% প্রতিরক্ষা খাতে বরাদ্দ হওয়ার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, এই অর্থবলে আত্মনির্ভরতায় জোর দেওয়া হবে। বেকারত্ব দূরীকরণ, 1 কোটি যুবক যুবতীকে ইন্টার্নশিপ, 4 কোটি কর্মসংস্থানের লক্ষ্য। বেকারত্ব দূরীকরণে 3টি প্রকল্পের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। ইপিএফওতে অন্তর্ভুক্ত হওয়ার পর প্রত্যেক কর্মীকে 1 মাসের বেতন এবং পিএফের টাকা দেবে কেন্দ্র। ইন্টার্নশিপ স্কিম চালু করবে কেন্দ্র। মাসে 5,000 টাকা দেওয়ার ঘোষণায় উপকৃত হবেন 1 কোটি যুবক যুবতী। বেড়েছে মুদ্রা ঋণের ঊর্ধ্বসীমা। চালু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের দাঁচে নয়া প্রকল্প। মহিলা ক্ষমতায়ন, আবাস যোজনার শহরে বাড়ি তৈরির জন্য বাজেটে বরাদ্দ 10 লক্ষ কোটি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও 3 কোটি বাড়ি তৈরির ঘোষণা। উপকৃত হবে 1 কোটি আমজনতা। মহিলা ক্ষমতায়নে কর্মরত মহিলাদের জন্য ওয়ার্কিং হোস্টেল, বাচ্চাদের রেখে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ক্রেশের ব্যবস্থা। এছাড়াও মহিলাদের স্টাম্প ডিউটিতে ছাড়। আর্থিক বিকাশের দ্বারা অব্যাহত রাখা রুটম্যাপ বাজেটে হিমন্ত। দেশের আর্থিক বিকাশের দ্বারা অব্যাহত রাখতে শক্তিশালী রুটম্যাপ হয়েছে এবারের বাজেটে। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার পর এই মন্তব্য করেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার মতে 2024 সালে কেন্দ্রীয় বাজেট কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ব্যবসায়ীদের আরও শক্তিশালী করার ক্ষেত্রে অভূতপূর্ব কাজ করবে। রাজ্যের বন্যা নিয়ন্ত্রণে বিশেষ সাহায্য, চা শ্রমিকদের কল্যাণে হাজার
কোটির জন্য মোদি নির্মলাকে কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রীর। অসমের চা শ্রমিকদের জন্য বাজেটে বরাদ্দ 1000 কোটি। প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহন প্রকল্প নিয়ে দারুণ খুশি হিমন্ত। অসমের চা বাগান সম্প্রদায়ের মানুষের কল্যাণ কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ হলো 1000 কোটি টাকা। প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহন যোজনা বাস্তবায়নের জন্য 2024 সালে কেন্দ্রীয় বাজেটে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। এতে দারুণ খুশি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নতুন কর কাঠামো, বার্ষিক আয় 0 থেকে 3 লক্ষ 0%, 3 থেকে 7 লক্ষ 5%। আয়কর 7 থেকে 10 লক্ষ 10%, 10 থেকে 12 লক্ষ 15%, 12 থেকে 15 লক্ষ 20%, 15 লক্ষ প্লাস 30%। বাজেটে উল্লেখযোগ্য বরাদ্দ: প্রতিরক্ষা 4,54,773 কোটি, গ্রামোন্নয়ন 2,65,808 কোটি, কৃষি 1,51 লক্ষ 851 কোটি। আগামী 5 বছরে 4 কোটি চাকরির লক্ষ্যমাত্রা। এঞ্জেল ট্যাক্স বিলোপের ঘোষণা। আত্মনির্ভরতার দিকে বিশেষ নজর। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ গুরুত্ব। স্বরাষ্ট্র বিষয়ক 1,50,983 কোটি। শিক্ষা 1,25,638 কোটি। স্টার্ট অ্যাপের প্রসারে নজর। প্রতিরক্ষায় বিপুল বরাদ্দ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও 3 কোটি বাড়ি। শিশু কিশোরদের জন্য ডিজিটাল লাইব্রেরি। আইটি টেলিকম 1,16,342 কোটি। স্বাস্থ্য 89,287 কোটি। একাধিক রাজ্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিশেষ নজর। প্রথম চাকরিতে যারা ঢুকছেন তাদের প্রভিডেন্ট ফান্ডে 1 মাসের বেতন দেবে কেন্দ্র। মহিলারা 7.5%। শক্তি 68,769 কোটি। সোশ্যাল ওয়েলফেয়ার 56,501 কোটি। শিল্প বাণিজ্য 47,559 কোটি। সুদে 2 বছরের জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন। মহিলারা ফ্ল্যাট বাড়ি কিনলে স্টাম্প ডিউটিতে বিশেষ ছাড়। 3% সুদে 10 লক্ষ পর্যন্ত শিক্ষাঋণ শিক্ষার্থীদের। সবাইকে ধন্যবাদ বন্ধুরা, আমি আবারও আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো।